নমস্কার বন্ধুরা, আজ বানাবো লাউ চিংড়ি। অথেন্টিক প্রসেসে যেভাবে বানানো হয় লাউ চিংড়ি সেইভাবে আজকে বানাবো। তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিলাম। অবশ্যই আমি সব রান্না সর্ষের তেলেই করি বেশিরভাগই, যতটা না সাউথ ইন্ডিয়ান রান্নাগুলো শুধু নারকেল তেলের বদলে সাদা তেলে করি। তো তেলটা গরম হোক আগে, ততক্ষণে আমি তার আগে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর পিঠে যে নোংরাটা থাকে চিড়ে সেগুলো বার করে দিয়েছি। তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো প্রথমেই চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। বেশ বড় সাইজের চিংড়ি মাছগুলো, মাঝারি সাইজ, বেশ ভালো সাইজটা ছিল আর খুব ফ্রেশ ছিল। তো আমার কাছে লাউ খুব অল্প ছিল, তো দুজনের মতন বানাবো, ওইটুকুতে হয়ে যাবে আমার মনে হলো। আর চিংড়ি মাছও ছিল, তো একটু বড় সাইজের সেহেতু 5-6টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বেশি নিইনি, নাহলে চিংড়ি লাউ হয়ে যেত, লাউ চিংড়ি হতো না। যাই হোক, এটা একটু নাড়াচাড়া করে নেবো। খুব বেশি ভাজতে নেই চিংড়ি মাছ সবসময়, এটা সবাই জানো। শুধু কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই ওটাকে তুলে নিতে হবে, নইলে চিংড়িটা শক্ত হয়ে গিয়ে রবারের মতো হয়ে যাবে, চিবোনো যাবে না। চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম। আর এটা আগে ভাজতে হবে, যেহেতু তেলেও সেই গন্ধটা চলে আসবে চিংড়ির। এবার আমি একটু মেথি ফোড়ন দেব। মেথি ফোড়ন দিয়ে লাউ চিংড়ি বানিয়ে দেখো, অসাধারণ খেতে হয়। আমি নর্মালি যখন করি তখন কোনো মশলা দিই না, বিশেষ করে ওই গরম মশলা জাতীয় কিছু দিই না, বা কোনো জিরে ধনে কিচ্ছু দিই না। শুধু মেথি ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, নুন হলুদ মিষ্টি দিয়ে করি। অসাধারণ হয় খেতে সেটাও। সেভাবেও করে দেখতে পারো, কারণ মশলা সবসময় সবার সহ্য হয় না। তো আজকে আমি ওই যেরমভাবে আসলে অথেন্টিক প্রসেসটা হয় সেটাই করছি। মেথিটা একটু কালো হয়ে যাওয়া পর্যন্ত তেলে দিতে হবে। মেথিটা তেলেও ছাড়তে পারো ফোড়নের মতো, কিন্তু খুব খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে পুরো স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই আমি ছাঁকনিতে করেই ওটাকে দিই। এবার দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, সব একটু চিড়ে ফাটিয়ে দিয়েছি। 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, আর একটু দারচিনি। যতটুকু লাউ সেই হিসেবে দিলাম। তো তোমরাও সেই পরিমাণটা হিসেব করে নেবে, তোমাদের কাছে কতটা পরিমাণ লাউ আছে। আমার আধখানা মতো ছোটো বটল গোট যেগুলো বলে, একদম ছোট গোল গোল কলসির মতো হয়, সেইগুলো অর্ধেকটা ছিল। একটুখানি জিরে দিলাম, গোটা জিরে। এবার কাটা ঝুড়ি ঝুড়ি করে কাটা লাউটা দিয়ে দিলাম, ধুয়ে রেখেছিলাম এটাও কেটে। এটা কাটতেই যা সময় লাগে, আর লাউ যদি খুব কচি হয় তাহলে তো এত ভালো খেতে হবে। এবার এটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সাথে, কারণ এটা তো ভাজার কিছু নেই, এটাতে সমস্ত মশলা দেওয়ার পরে তারপরে এটা রান্না হবে। পরিমাণ মতো নুন দিলাম, নুনটা খুব সাবধানে, কারণ লাউ কমে অল্প হয়ে যায় খুব। প্রথমে অল্পই দেবে, তারপরে যদি দরকার হয় শেষে টেস্ট করে তারপর দেবে। দিলাম হলুদ, এবার দিলাম ধনের গুঁড়ো। এটা মাস্ট, এই অথেন্টিক লাউ চিংড়িতে ধনের গুঁড়োটা দিতে হবে। আর ভাজা জিরের গুঁড়ো দিলাম, এমনি জিরের গুঁড়ো না, ভাজা জিরের গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা ঝাল নয়। চিনি দেব, চিনিটা একটু মিষ্টি, ঝাল আর মিষ্টি নুন সব একসাথে হবে, একটু মিষ্টি মিষ্টি হয় এটা। তাই বলে যে একেবারে মিষ্টি হয় তা নয়। অবাঙালি বন্ধুরা ভাবেন আমার যে বাঙালি মাত্রই চিনি দেয় মানে মিষ্টি তরকারি খায়, তা নয়। এগুলো ব্যালেন্স করে এত সুন্দর টেস্ট হয়, সেটা ওনাদের যতক্ষণ না খাওয়াতে পারবো ততক্ষণ বোঝাতে পারবো না। একটু ঢেকে ঢেকে প্রথমে রান্না করলাম কম আছে। জল একটু বেরিয়েছিল, অল্প বেরিয়েছিল, তারপরে আমি একটু জল দিয়েছি, ওটা দেখানো হয়নি। তো জল দিয়ে তারপরে খানিকটা ফোটার পরে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম ওর মধ্যে।
এবার চিংড়ি মাছটাকেও সেদ্ধ করতে হবে, যেহেতু একটু বড় সাইজের চিংড়ি, আর বেশি ভাজা যায় না এগুলো, সেই জন্য এইভাবে সেদ্ধ করতে হবে। দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। একটা চিংড়ি কেটে আমি দেখছিলাম, এতে খুব একটা সেদ্ধ হয়নি। আবার আমি ঢেকে ঢেকে কম আঁচেই করব পুরো রান্নাটা। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, আর যদি কেউ চাও তো ঘি দিতে পারো, আমি ঘিটা দিইনি। একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এর আগে আমি ঢেকে রান্না করে নিয়েছি, যাতে চিংড়ি মাছটা গলে গেছে। তারপরে আমি এটা মাখা মাখা করে নিলাম, আঁচটা বাড়িয়ে একটু এটাকে মাখা মাখা করে নিলাম, যাতে জলটা শুকিয়ে যায়। এবার ওটা গ্যাস বন্ধ করে আমি সার্ভিং ট্রে, মানে কি আমি যেটাতে চিংড়ি মাছ রেখেছিলাম সেটাতেই তেল লেগেছিল, আমি ওটাতেই তুললাম। একটুও ওর চিংড়ি মাছের গন্ধ মিস করা যাবে না। তো লাউ চিংড়ি তৈরি, আর অসাধারণ খেতে হয়েছিল। আমি বলছি তোমরা এইভাবে বানিয়ে দেখো। হয়তো অনেকেই বানাও এইভাবে, কিন্তু আমি যখন বানিয়েছিলাম আমারটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আর ওই